এই জঙ্গলের ভিতরে যারা এই সংসার নির্বাহ করে এদের মৃত্যু যখন তখন। একমাত্র আল্লাহ যদি ফিরিয়ে না নিয়ে যায়, যাওয়ার ক্ষমতা নেই। এ যদি হাজার হাজার লোক থাকে, কিচ্ছু করার ক্ষমতা নেই। ও বন্দুক থাকলেও কি হবে, ও শাটার গান থাকলেও কি হবে, রাইফেল থাকলে কি হবে, কিচ্ছু হবে না। আমাদের এই জঙ্গলে যারাই কাজ করে, মাছ ধরে, কাঁকড়া ধরে, মধু কাটে, এরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে। ঠিকই আছি, এখন যাবো কোথায়? এখানে জন্ম যখন, এখানে জায়গা জমি ভিটি বাড়ি সব বাসা কাছা সব এখানে মানুষজন করতে হচ্ছে, এইভাবে আছি ঠিকই। এসেছিলাম সুন্দরবনে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও জঙ্গলের মায়াময় রূপ উপভোগ করতে। আমি জানতে পারলাম যে এখানকার দৈনিক জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মূলত মধু সংগ্রহ ও মাছ ধরার মাধ্যমেই চলে তাদের জীবন সংগ্রাম। কিন্তু আমি আরও জানতে পারলাম এদের মাঝেই কিছু সংখ্যক মানুষ আজকে থেকে 10 বছর আগে এক মর্মস্পর্শী ও বর্বর ঘটনার সম্মুখীন হয়েছিল। শুরু করলাম তাদের সম্পর্কে জানা, আর এভাবেই সবার সাথে কথা বলতে বলতে ঘটনার অন্তরালে ঘটে যাওয়া আরও অনেক বিষয় আমার নজরে আসলো। আমি এখন জানতে চাচ্ছি তাদের বর্তমান অবস্থা কি। তারা কি এখনও টিকে আছে, নাকি আরও উন্নতি করেছে তারা? আমরা এখন যাচ্ছি জঙ্গলের ভিতরে। আমরা এখানে একটা মৌচাক ভাঙতে যাব। আমরা শুনলাম যে যেখানে যাচ্ছি আমরা, এখানে একসাথে অনেকগুলো মৌচাক আছে। কয় কেজি মধু হয় এরকম একটা মৌচাক থেকে? একটা মৌচাক থেকে যদি প্রথমে থেকে এ পর্যন্ত কাটানো হয়, 35-40 কেজি মধু হয় একটা মৌচাক থেকে। একটা মৌচাক ভাঙতে কতক্ষণ লাগে? মৌচাক ভাঙতে 10-15 মিনিট লাগে। 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আমরা মধু 14 মাসের 18 হলে তার আগের থেকে 4 দিন আগের থেকে আমাদের এই পরিষদে যোগাযোগ নিতে হয়। মানে ওখান থেকে পরিচয়পত্র, 5 জন লোক যদি যাওয়া হয়, এই পরিচয়পত্র নিয়ে ওই 5 জনের লোক সহ, আর আমার নাম তো থাকবে, এই পরিচয়পত্র নিয়ে আমরা ওই 18 হয়ে গেল, আমাদের পাড়ি দিল, দিলে আমরা জঙ্গলে গেলাম। হিমালয় থেকে উৎপন্ন 4টি বড় নদীর অসংখ্য শাখা প্রশাখা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই মিলনস্থলে অগণিত চর ও দ্বীপে গড়ে উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এত পিসফুল কাম একটা পরিবেশ এখানে, শান্ত পরিবেশ, প্রকৃতির একদম যত কাছে সম্ভব আমরা চলে আসছি। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেও যে সবার মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, সেটা এক তো বাঘের তো আছেই, এর উপরে আমরা যত ভিতরে যাচ্ছি, যখন মৌমাছির কাছে, আমরা যখন মৌমাছির মৌচাক যখন ভাঙবো, তখন যে মৌমাছির যে কামড় খাবো আমরা, অবশ্যই এটা খেতেই হবে। তো সেই ভয়টাও আছে সবার মধ্যে। যত ভিতরে যাচ্ছি এক বাঘের আক্রমণের সংখ্যা বাড়ছে। তো যে কোনো সময় যে কোনো জায়গায় বাঘ দেখতে পাওয়া যায়। সাধারণত বাঘ দেখতে পাওয়া যায় না, বাঘ এবং হরিণ দুটোই এখন অনেক কমে গেছে সুন্দরবনে। আল্লাহ ভরসা করে কাজ করা ছাড়া আমাদের ওই যে হিংস্র জানোয়ার, ওর কেউ ভরসা করে কেউ যদি আল্লাহ কারো সামনে পড়ে, যদি তার হাত রাখে, তাহলে তো সে দেখতে পাইল। আর যদি হাত আল্লাহ না রাখে, দেখার ক্ষমতা নেই। একটা গোরানের পাতার আবডালে এ বাঘ মাটি ফুড়ি ওঠার জিনিস। এটা হলো গিয়ে হেতালি খেজুরের পাতা। এই পাতা পুড়িয়ে যে ধোয়া হয়, সেই ধোয়া দিয়ে এই মৌচাক থেকে মৌমাছিগুলোকে তাড়ানো হয়। তারপর সেই খালি মৌচাকটা কেটে ফেলে। তো এই ভিতরে শুকনো পাতা দেওয়া হয়েছে, আর বাইরে হচ্ছে গিয়ে ফ্রেশ পাতা। এটাতে ধোঁয়াটা আরও বেশি সৃষ্টি হয়। ভিতরের অংশে যখন আগুনটা জ্বালানো হয়, তখন এই আগুনটা পুরায় আস্তে আস্তে পুড়ে পুড়ে বাইরের দিকে আসে, তখন ধোঁয়াটা খুব আরও ভালোভাবে সৃষ্টি হয়। আমরা এখনই ভিতরে যাচ্ছি। মৌচাক থেকে কীভাবে মধু সংগ্রহ করা হবে এটা আমরা দেখব।
একদম এভাবেই যাচ্ছি, কোনো রকমের প্রিকশন নেওয়ার কোনো কিছু নেই। একটা ভয়, একটা উত্তেজনা, একটা সব কিছু মিলে একটা মিশ্র একটা অনুভূতি। সকালবেলায় যখন আমরা জঙ্গলে উঠতেছি তখন ওঠার সময় আমি প্রথম উঠলাম, ওঠার পরে আর পর যে 5 জন লোক ছিল তারা উঠলো, ওঠার পরে এবার আল্লাহ আল্লাহ বললাম। তিনবার যখন আল্লাহ আল্লাহ বলি তখন আল্লাহ আল্লাহ বলি উঠে যাবো 3 বার, আর লোকজন ওই সাথে সাথে বলবে, বলার পরে জঙ্গলের ফলে উঠে যাব, এবার ছাটা দিচ্ছি। এখন মৌচাক কাটা হবে। খুব এক্সপার্ট এখানকার মোয়ালি যারা, শত কামড় খেয়ে অভ্যস্ত। আমরা এইমাত্র মধু সংগ্রহ করা হলো, অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা থেকে ফিরে আসছি। এই মৌচাকে মধু পাওয়া গিয়েছে, একটু পর আমরা দেখব মৌচাকটা যে সংগ্রহ করা হলো, একটু পর দেখানো হবে। খুব বেশি থাকাও এখানে ঠিক না। এই যে যতদূর দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে যে কোনো সময় এখানে যে কোনো একটি পরিস্থিতিতে বাঘ থাকতে পারে, এই আশঙ্কা সবসময় আছে। আমরা এই যেখানে আছি যারা আমরা জঙ্গল করি, আমাদের প্রায় তো আমাকে আর্থিক অবস্থা নেই, এই জন্য এখানে যত বিপদ থাক না কেন তারপরেও আমরা এই জায়গায় ঝুঁকিপূর্ণ নেই। আমরা জানি যে এখানে আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, এরপরেও আমরা এই জায়গায় যাই খালি ওই একটু বেশি ইনকাম করার জন্য। ভিতর থেকে আসলাম মাত্র, দেখলেন আমরা কি করে আসলাম। অবশ্যই অত্যন্ত বিপজ্জনক, আর আরও বেশি ক্ষতিকর হতে পারতো আমাদের জন্য যদি মৌমাছি আমাদের কোথাও শরীরে কামড় টামড় যদি দিত বা কাপড়ের ভিতর যদি ঢুকে যেত, কি হতো এটা আপনি শুধু কল্পনাই করতে পারবেন। ভিতর থেকে আসছি, এখনও যে অ্যাড্রিনালিন যে রাশটা এখনও রয়ে গেছে শরীরের মধ্যে, মনে হয় পা কেটেছে কোথাও, কিন্তু এখনও বুঝতে পারছি না। এখনও আমরা জঙ্গলের বেশ ভিতরে আছি, আস্তে আস্তে বের হচ্ছি। এই যে অনুভূতিটা, এটা আসলে অন্য কোথাও কখনো আপনি পাবেন না। এটা একমাত্র একদম প্রকৃতির খুব কাছে এসে আপনি এই অনুভূতিটা পেতে পারবেন, এছাড়া এই অনুভূতি পাওয়া একেবারে অসম্ভব। একদম ফ্রেশ, যতটুকু ফ্রেশ হওয়া সম্ভব মধুর, এরকম খুবই 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 সুস্বাদু। আমরা যে এত রিস্ক নিয়ে, এত ঝুঁকি নিয়ে যে আমরা ভিতরে যে গেলাম, এই মধুটা টেস্ট করে মনে হচ্ছে যে এটা সার্থক হলো ভিতরে যাওয়াটা। বছরের পর বছর এভাবেই চলে আসছে তাদেরই জীবনধারা। অনেক সময় দেখা যায় যে দিন শেষে খালি হাতে তাদের বাসায় ফিরতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা জঙ্গলে গেলাম, মধু পালাম না, তখন ওইভাবে ফিরে আসতে হয়। ওই দিন ধরে আমাদের কোনো আয় হলো না, অন্য রকমের সংসারটা ধরে ওইভাবে যাদের প্রত্যেক দিন আনতে হয় খাইতে হয় তাদের খুব কষ্টে যায়। এইভাবে আমরা দিন যাপন করি এই জায়গায়। অত্যন্ত সাদামাটা তাদের জীবন, না আছে কোনো বিদ্যুৎ সংযোগ, না আছে কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা। আধুনিক যুগের সমস্ত সুবিধা থেকেই তারা বঞ্চিত। হ্যাঁ, এখানে সুন্দরবনে জলদস্যু আছে, বাঘ আছে, এদের নিয়ে তো সম্মুখীন হয়ে আমাদের সব কিছু নির্বাহ করতে হয়। এতে তো খুব ঝুঁকিপূর্ণ কাজ। সুন্দরবনে না গেলে আমাদের নয়, সুন্দরবনে আমাদের যেতে হবে। তাই মাছ ধরতে যাই, আর কাঁকড়া ধরতে যাই, কাঠ কাটতে যাই, মধু কাটতে যাই, যাই করতে যাই, আমাদের যেতেই হবে সুন্দরবনে। কারণ আমাদের আর কোনো পথ নেই। আমরা যে অন্য কোনো পথ দিয়ে কামাই করব বা ইনকাম করব, আমাদের সেরকম কোনো লাইন নেই। আমরা যে সুন্দরবনে কেন আসি, আমাদের জীবন নির্বাহ করতে গেলে আমাদের খুব কষ্ট করতে হয়। আর জঙ্গলে না গেলে আমাদের তো আর কোনো উপায় নেই। এখানে ধান হয় না, ধরেন 88-র পর থেকে ধান হয় না, আর এই পর্যন্ত তো আমরা ধান চাল এখানে কিছু লাগাতে পারিনি। আমাদের জঙ্গলে পরে সব কিছু। আমি যে গ্রামটিতে অবস্থান করছি
তা একসময় পুরোপুর জঙ্গল ছিল। ইতিহাস বলে যে 1906 সালে মানুষ প্রথম এখানে বসতি স্থাপন করে, কিন্তু এলাকার যে আধুনিকায়ন, যে সভ্যতার ছোঁয়া, তা প্রথম এসেছিল শামসুর রহমান সাহেবের হাত ধরে, যিনি একজন আহমদি মুসলমান ছিলেন। এখানে আমার নানা বন কেটে প্রথমে আসে, তারপর পরে এক এক করে মানুষ এখানে আসতে আরম্ভ করে। এখানে কোনো মানুষ ছিল না। এই যে বড় বড় লোকেরা সব ওই বাইরেতে এসেছে, ওই রঘুনাথপুর, তারপর এই বিভিন্ন দেশের থেকে আইসে তারপরে জঙ্গল কেটে তারপরে ওই জমি তৈরি করেছে। আমাদের পোস্ট অফিস ছিল ভেটকালি আর কালীনগর, এর ভিতরে কোনো স্কুল পাঠশালাও ছিল না। চেয়ারম্যান সাহেব আমার মামু শামসুর রহমান, উনি প্রথমে নিজের ওই নানার একটা গোলা আসল, গোলপাতার গোলা, তো মাস্টার দেখি বাড়ি ওই গোলাইতে চুরি করে ধান বিচিতেই ওই স্কুল করে প্রথম। তখন গ্রামের লোক বলতো ওর বাবার পাগল করেন, এইটি ভাবে বড় পাগল। 1965 সালে আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের সূচনা হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন একজন ফেরেশতা সুলভ মানুষ, চেয়ারম্যান শামসুর রহমান তামগায়ে খিদমত। তিনি অত্যন্ত সহজ সরল একজন স্থানীয় নেতা ছিলেন। তার ব্যক্তিত্বের চেয়ে তার কীর্তি অনেক মহান। উনি যেটা করতেন সবাই জানতেন যে উনি খুব ভালো মানুষ। এক বাক্যে সবাই বলতেন যে যদি তুমি কাদিয়ানি না হতে, সোজা কথা তারা বলে কাদিয়ানি না হতে তো তোমাদের এখানে পীর বানিয়ে রাখতাম আমরা তোমাদের। তা উনি তো ওটা চান, উনি চাইছিলেন সত্যকে আঁকড়ে ধরার এবং সত্যকে প্রতিষ্ঠিত করার। যখন কিছুই ছিল না, ইনফ্রাস্ট্রাকচার, কোনো রকমের আবাসন ব্যবস্থা ছিল না, কোনো রকমের নিষ্কাশন ব্যবস্থা ছিল না, পানি সম্পদের কোনো ব্যবস্থা ছিল না সুচারু ব্যবহারের, তখন তিনি উন্নয়নের চিন্তা করতেন চেয়ারম্যান হিসেবে। তিনি সেখানে শিক্ষা ব্যবস্থা করেছেন, সেখানে স্কুল নির্মাণ করেছেন, ওখানকার গ্রামের রাস্তাঘাট নির্মাণ করেছেন, সেচ ব্যবস্থার চেষ্টা করেছেন, খাল খননের কাজ করিয়েছেন, নানা রকমের উন্নয়নমূলক কাজ তার আমলে হয়েছে। অথচ দারিদ্র্য প্রচণ্ড ছিল। তার যে আহমদীদের জন্য যে আন্তরিকতা, তার কয়েকটা কথা বলি। এই ভদ্রলোক যে মেহমানি যেত তাকে আপ্যায়ন করার দায়িত্ব নিতেন। এমনকি খলিফাতুল মসিহ রাবে রাহেমাহুল্লাহ তাআলা একেবারে সূচনা লগ্নে যখন এসেছিলেন তখনও কিন্তু তার কাছেই উঠেছিলেন, তার বাড়িতেই উঠেছিলেন সস্ত্রীক বেগম আসিফাকে নিয়ে, আসিফা বেগম সাহেবাকে নিয়ে। জীবন এমনিতেই বড় কঠিন এখানে, কিন্তু এখানকার কিছু মানুষ আরও কঠিন জীবনযাপন করছে। আজকে থেকে 10 বছর আগে 2005 সালের 17 এপ্রিল এখানকারই কিছু এলাকাবাসী মৌলবাদী আক্রমণে সহিংস শিকার হয়েছিল। তারা কারা? কেন এই আক্রমণ? কি উদ্দেশ্য ছিল সেসব উগ্রপন্থীদের? খতমে নবুয়ত আন্দোলনের অন্যতম কাণ্ডারি মুফতি নূর হোসেন নুরানি 25,000-এরও অধিক ধর্মপ্রাণ মুসল্লিদের জিহাদের মাধ্যমে বেহেশতের প্রলোভন দেখিয়ে এখানকার আহমদী মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। 17 তারিখে আমাদের এখানে যে মোকালেফাত হলো, আমরা এর ভিতরে লোক ছিলাম মোটে 300 থেকে 350 লোক, তার বেশি না। আর অন্তত 30 থেকে 40,000 লোক আইছিল আপনার আমাদের অ্যাটাক করার জন্য। আমাদের এই মসজিদ ঘর একদম একটা একটা ইট ওরা খুলে নিয়ে যাবে, এই ওদের মনোবৃত্তি ছিল। আল্লাহ তাআলার এটি একটি বিশেষ অনুগ্রহ ছিল বাংলাদেশের প্রতি, যে তিনি মহান আল্লাহ বাংলাদেশের জনগণকে আহমদিয়তের বাণী পৌঁছানোর একটা অস্বাভাবিক বা অসাধারণ একটি সুযোগ করে দিয়েছিলেন। আর 36 মাসে 36টি আক্রমণ হয়েছিল, কিংবা কমপক্ষে আক্রমণের চেষ্টা হয়েছিল। আর তারা যারা আক্রমণ করছিল তারা অগ্রিম ঘোষণা দিয়ে আসতো যে আমরা অমুক দিন অমুক আহমদিয়া মসজিদে আক্রমণ চালাবো বা দখল করার চেষ্টা করব। যেহেতু সাধারণ মানুষ, তারা
মাওলানা মৌলভী মাওলানাদের কথা খুবই বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের ফলে তাদেরকে বোঝানো হয়েছে যে এখানে সাইনবোর্ড খুলতে হবে, ওখানে লেখা কাদিয়ানেরা লেখে আহমদ রসুলুল্লাহ। অনেকে এসেছেন, এসে সাইনবোর্ড দেখছেন, গিয়ে আবার বলছেন যে ওখানে তো সাইনবোর্ডটা তো মোহাম্মদ রসুলুল্লাহ লেখা। উনি বলছেন যে না, ওটা এখন নূতন সাইনবোর্ড লাগাইছে। এরপরে বলছেন যে আবার এসেছেন, এসে দেখে বললো যে তো পুরানো সাইনবোর্ড, হ্যাঁ জং ধরে গেছে, মরিচা পুড়ে গেছে, আবার হ্যাঁ চলে গেছেন, বলে এখানে না লন্ডনে লেখা আছে। তা যারা এ সমাজকে চালান বা ধর্মীয় শিক্ষা লাভ দেন, তারা যদি এই ধরনের কথা বলেন, সাধারণ মানুষের ভিতরে তো বিভ্রান্ত সৃষ্টি হবে। কাদিয়ানী তুমি অমুসলিম, তুমি কোন অধিকার বলে আস্তানা মসজিদ লিখেছো জানতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, তাই পরিষ্কার ভাষায় বলি, তোমাদের লন্ডনের আস্তানায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আহমদুর রাসূলুল্লাহ। ওই প্রতারকের বাচ্চারা লন্ডনের আস্তানায় লেখা আহমদুর রাসূলুল্লাহ, আর সুন্দরবনের এই আস্তানায় কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা জানতে চাই। এর মধ্যে এসপি সাহেব আসলেন, তাকে আমরা অন্যান্য জায়গার ফুটেজ দেখালাম যে কিভাবে তারা আক্রমণ করে, কিভাবে তারা প্রপাগান্ডাটা করে, আর কিভাবে বেকায়দায় ফেলে পুলিশ প্রশাসনকে। প্রথমে তারা আসে একেবারে খুব শান্তিপ্রিয়ভাবে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তারা নিজেদের রূপ প্রদর্শন করে। এই জন্য এসপি সাহেব আপনি নিরাপদ দূরত্বে রাখবেন, কেননা আপনি সামাল দিতে নাও পারতে পারেন পরে। ঠিক তাই হলো, যে কথাটা আমরা আশঙ্কা করেছিলাম তিনি দূরে রাখতে পারেন নাই, কাছে ধারে এসে তাদেরকে ব্যারিকেড দিয়েছেন। যখন ব্যারিকেডের মধ্যে তারা হইচই করেছে, তখন তিনি কাউকে ফোন করেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে আপনি 10 মিনিট বলেন যে ঠিক আছে ওনারা আসছে, তোমরা আসছো, 10 মিনিট মনে করো আমরা পুলিশের মোকাবেলা হবে ইনশাআল্লাহ। থেকে সরে যাই, দেখেন 10 মিনিটের ভিতরে টিকতে পারে কিনা এখানে। এদেরকে অনেক বোঝানো হলো স্যার, তারা ওই এক পয়েন্টে গিয়ে যে তাদেরকে পাল্টা দিতে হবে। প্রত্যেক জায়গায় আমরা এটাই দেখেছি এই 3 বছর দীর্ঘ এই যে আক্রমণগুলো, যে এসপি সাহেব বা এডিশনাল এসপি সাহেব কোথাও বাধাপ্রাপ্ত হন, আর সেখানে গিয়ে উনি টেলিফোন করেন এবং টেলিফোনে ওনাকে বলা হয় যে এখনকার মতো ছাড় দাও। তো এই ঘটনাই ঘটেছিল সুন্দরবনে। সাংবাদিক বাদে কোনো পাবলিক থাকলে চলে যেতে পারেন। 2005-এ যে মোকাবেলা হলো, এতে তো আগে থেকে এরা মাইকিং করেছিল 1 সপ্তাহ আগের থেকে যে কাদিয়ান উপাসনালয় ভিনিশ করে দিতে হবে। আমরা করলাম যে ওরা যত লোক আসুক না কেন, আমরা মসজিদের গায়ে হাত দিয়ে দেবো না। এতে যদি আমাদের সকলে যদি মৃত্যু হয়ে যায়, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু মসজিদের গায়ে আমরা হাত দিতে দেবো না। আমরা 7টি স্তরে সাজিয়েছিলাম নিজেদের শাড়িটাকে, এবং 7 স্তর ভেদ করে যদি কলেমা তারা নামাতে যায়, তাহলে আমরা 7টা স্তরে তাদেরকে বাধা দিব। একটার পর একটা শাড়ি ছিল, এবং বুড়ো মানুষরা 80 বছরের বয়সের বুড়োরা এই শাড়িতে অংশগ্রহণ করেছে, যে আমাদের জীবনের আর কয়টা মুহূর্ত আছে, কিন্তু আল্লাহর রাস্তায় যদি আমরা শহীদ হতে পারি, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমরা তো ওই দিন সকালে বাড়িতে যে সময় গেছি, সময় মা বাবার কাছ থেকে, ছেলে মেয়েদের কাছ থেকে, সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে গেছি যে আমাদের শেষ বিদায় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের ফিরিয়ে আনলেও আমরা আসতে পারি, না আনলেও না আসতে পারি। এদের কথা ছিল যে এদেরকে শহীদ না করা পর্যন্ত কোনো প্রশাসন বলেন আর বাইরের কোনো খাদমে নবুয়ত পার্টি বলেন, কেউ এর ভিতরে ঢুকতে পারবে না। প্রথম ওরা যে সময় আসে, নুরানি যে সময় আসে, নুরানি মুনতাজি যে সময় আসে, এবং এসপি সাহেব ওদের সাথে ছিল, যে সময় আসে সে সময় আউল খান সাহেব সামনে গেল, সামনের ব্যারিকেড ছিল উনি, ওনার সাথে অনেক কথা বলার পরে ওরা তারপরেও আসবে। এবং আউল খান সাহেব বললো যে আমাদের এখানে যেতে হলে বা আমার মসজিদ ভাঙতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, আমি যত আল্লাহ তাআলা আমার জীবিত রাখাকালে আমি আপনাকে যেতে দেবো না। আমি তো বাংলাদেশের একটা নাগরিক, আমার তো একটা অধিকার আছে বাংলাদেশে, আমার ধর্ম অধিকার আছে, আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার থেকে ছিনিয়ে নেওয়া যায় না। গুলি করেন না, গুলি করার দরকার কেন করেন না? কারণ আমার বাঁচার অধিকার আছে। আপনার বাঁচার অধিকার। তাহলে আমার ধর্মের অধিকার কেন ছিনিয়ে নিচ্ছেন আজকে আমার কাছে? না, ধর্মের অধিকার ছিনিয়ে অবশ্যই নিচ্ছেন। আমি যা না সেই কথা লেখা হচ্ছে এখানে। আমার আইডেন্টিটি আপনি দিতে পারেন না, আমি ঘোষণা করবো আমার আইডেন্টিটি কি। না, ঠিক আছে, আইডেন্টিটি ঘোষণা করা হচ্ছে। সামনে আসেন। সুলেমান মণ্ডল সাহেব, এতদিন কষ্ট করলেন, আপনি কার চাকরি করেন? সরকারের না ধর্মান্ধ মোল্লাদের?
আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে যদি ডাকাত পড়ে, পুলিশ এসে কি আমাকে রক্ষা করবে না ডাকাতের আউশ মেটানোর ব্যবস্থা করবে? আমরা দুদিন আগে এসপি সাহেবকে সাবধান করেছিলাম যে মোল্লাকে আপনি চিনেন না, এরা আসবে কিন্তু খুব বিনয়ের সাথে, কিন্তু তাদেরকে কাছে ধারে ঘেঁষতে দিবেন না। কিন্তু তিনি বোকার মতো ঘেঁষতে দিয়েছিলেন, কিংবা এইভাবে বলা উচিত বাধ্য হয়ে ঘেঁষতে দিয়েছিলেন, এবং তার পরিণামে তাকে ছাড় দিতে হয়েছিল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে আরও ছাড় দিতে হয়েছে পরে। এই কারণে একটি আবেগ কাজ করেছিল তখন। আপনাকে বললাম যে এই কাজটা তারা করবে, কিন্তু আপনি বুঝলেন না। আর সেই কাজটাই হলো যেটা তারা আগে করেছে, বগুড়াতে করেছে, অন্যান্য জায়গাতে এই কাজই করেছে। তো অতএব আপনার বোঝা উচিত ছিল, আর যেহেতু আপনি বুঝেন নাই, এই জন্য আমি আপনার প্রতি রাগ। ইউ হ্যাভ অ্যান অপশন, ওপেন ফায়ার। আমি কলেমার জন্য জান দেবো, আমরা কলেমার জন্য জান দেবো, যার জন্য আমরা জীবন ধারণ করি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কলেমার বরকতে ইমাম মাহদী হয়েছে। আমরা কারো হুকুমে মানি নাই, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমি ইমাম মাহদী আলাইহিস সালামকে করবেন। এই অন্যায়টা বাংলাদেশের কলঙ্ক লেপন করবেন, আরো ইতিহাস রচনা করবেন, সাহস আছে করেন। আমার লাশের উপর দিয়ে যেতে হবে আপনাকে। এতদিন ধরে বোঝানো হচ্ছে আপনাদেরকে, দিয়েন না অনুমতি। এটা তামাশা, তামাশা, তামাশা। মোল্লা উইল নট টাচ আওয়ার প্রপার্টি। হ্যাঁ, সরকারের প্রতিনিধি হিসাবে আপনি যদি রাষ্ট্রীয় প্রশাসনের অংশ হিসাবে ইউনিফর্মে এসে অবৈধ কাজ করতে চান, আমরা প্রতিবাদ করব এবং বিদ্রোহ করব না, আমরা পথ ছেড়ে দিতে পারি, কিন্তু দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং তিনি সেটা করেছিলেন বাধ্য হয়ে। আমারও আবেগ ছিল তখন, এই জন্য আমি এখনও তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে ভুল বুঝেননি। প্রশাসনের প্রধান হিসাবে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী বাহ্যিকভাবে, কিন্তু তিনি এটা বুঝেছিলেন যে আহমদিয়া জামাতের উপরে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী ছায়া দিয়ে রেখেছেন। এজন্য এদেরকে ধরা যাবে না, এদেরকে ছোঁয়া যাবে না। এটা একটা আগুন যেটা নিয়ে আমরা খেলছি, এটা উনি বুঝেছিলেন। উনি হাত জোর করে ক্ষমাও চেয়েছিলেন। গুলি মারেন আমাকে, সবচেয়ে সময় লাশ গুম করে ফেলেন আমার, কেউ যেন হদিস না পায় আমার। তারপরেও আহমদিয়ত সত্য। এই সেই স্থান যেখানে আজ থেকে 10 বছর পূর্বে ধর্মান্ধ উগ্র মৌলবাদের শিকার হয়েছিল এখানকার আহমদি মুসলমানরা। আমাদের এখান থেকে অ্যাটাক হলো, খুব অ্যাটাক হলো। অ্যাটাক হওয়ার পরে আপনার ভিতরে তো ঢুকতে পারেনি নুরানি লোকজন, ভিতরে ঢুকতে মিডিয়া বা ওই যে প্রশাসন কিছু সময় নিয়ে, মুরব্বী সাহেবের কাছ থেকে কিছু সময় নিয়ে আপনার সাইনবোর্ডটা লাগাবার জন্য চেষ্টা করলো। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন যেগুলো দেখে আসছি আমরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 313 জনের যে বদরের যুদ্ধে সঙ্গে ছিলেন, যেমন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দরবে ছিলেন 313 জন, ঠিক আমাদের এখানেও ঠিক ওই রকম একটা ঘটনা ঘটেছিল। আমরা যখন তালিকা করতেছিলাম কারা শহীদ হতে চায়, তখন ওই লিস্ট করার সময় দেখা গেলো 300 থেকে 350 এর কাছাকাছি এরকম একটা সংখ্যা এসে গেল। তারপর প্রশাসন যখন তাদের সঙ্গে মুরব্বী সাহেবের সঙ্গে আলোচনার পরে একটু সমঝোতা আসলো যে 1-2 ঘন্টার জন্য আপনাকে একটু করতে হবে, আমরা পরবর্তীতে আমরা আবার নিয়ে চলে যাব। তা আমি ছিলাম লাস্ট ব্যারিকেডে, আমি ছিলাম। আমি বললাম না, এইটা হবে না। আমার পরে আরও খোদ্দামদের ব্যারিকেড আছে ভিতরে, তা আমি বললাম না, এইটা হবে না। মুরব্বী সাহেব আমার সামনে চলে এলো। সামনে চলে আসার পরে বললো যে আমির সাহেব, আমি হুকুম দিছি 1 ঘন্টার ভিতরে আমি এই সাইনবোর্ড নামাই ফেলবো। ওরা যদি না নামায়, মিডিয়া আমার কথা দিয়েছে, মিডিয়া না, প্রশাসন কথা দিয়েছে, প্রশাসনই নামাই নিয়ে যাবে। যদি না নামায় আমি নিজেই নামাই দেবো, আপনার সঙ্গে অর্ডার করতেছি। আমরা অর্ডার আমরা যখন ঠিক থাকে। যদি আমি জামাতে আহমদিয়া প্রতিনিধি হিসাবে 1 ঘন্টার জন্য এসপি সাহেবকে অনুমতি দিয়ে থাকি, 1 ঘন্টা পরে যদি না নামে আমি নামাবো। যখন এসপি সাহেব আমাকে বললেন যে আপনি শুধুমাত্র আমাদেরকে 1 ঘন্টার জন্য অবৈধ সাইনবোর্ড লাগানোর অনুমতি দেন, আমরা আপনাদের কোনো কিছু নামাবো না, কোনো কিছু ধরবো না, আমার পুলিশ গিয়ে লাগাবে নিজের দায়িত্বে, এই অবৈধ কাজটা করার অনুমতি আমাকে দেন। যেহেতু প্রশাসন ইউনিফর্মে অবৈধ কাজ করার জন্য বলছে, তখন আমরা প্রতিবাদ করে রাস্তা ছেড়ে দিয়েছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না ছিলাম যে তারা কলেমায় হাত দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়িনি। অতএব পুরো ব্যাপারটা ছিল কলেমাকে ঘিরে। কলেমাটা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মূল কথা। এটা থেকে আমরা এক মুহূর্তের জন্য
সরতে পারি না। এই কলেমা নিয়ে জীবন ধারণ করি, এই কলেমা নিয়ে মরার জন্য আমরা প্রস্তুত। যে মোল্লা আমাদেরকে চ্যালেঞ্জ করে যে তোমাদের সাথে কলেমার সম্পর্ক আমরা থাকতে দিব না, আমরা সেই মোল্লাকে চ্যালেঞ্জ করি, আমাদের জীবন থাকতে এই সম্পর্ক ছিন্ন হবার নয়, চেষ্টা করে দেখতে পারো। এই বলে আমি ব্যারিকেড ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে এসে এই যে জায়গাটায় আমি বসা আছি এই জায়গাটায় এসে আর মসজিদের সামনে ওই যে ঘাট দেখতেছেন ওই জায়গায় খদ্দামেরা একদম এখানে সবাই শুয়ে পড়লো যে না এর ভিতরে আমরা কোনো লোক ঢুকতে দেবো না, বললো সাইনবোর্ডই লাগিয়ে দেবো না মসজিদের গায়ে। আমি এই যে সামনে এই জায়গায় আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর খদ্দামেরা তো সব একদম আর মারতে দেবে না। তারপর মুরব্বী সাহেব বললো যে আপনারা মারেন, আমি দেখতেছি খদ্দামের গা আস্তে আস্তে এরকম ফাঁক করে, ফাঁক তো হয়নি, তারা মুরব্বী সাহেবের কথা নিচ্ছে না যে না আমরা সাইনবোর্ড মসজিদে গা লাগিয়ে দেবো না বলে ওই সাইনবোর্ড নিয়ে ওই মসজিদের গায়ে পেরেক দিয়ে ফুটোচ্ছে কিন্তু ফুটতেছে না। তখন ওই বিডিআরের একজন লোক বলতে বলে ও আর ফুটোর লাভ নেই, ওই দুজন লোক ওই দুই পাশে চেপি ধরে রাখো, ওই মসজিদের গায়ে চেপি ধরে রাখো। তো ওই মসজিদের গায়ে এরকম হেলান দিয়ে চেপি ধরে রাখলো আর এখানে খদ্দামেরাও সব শুয়েই থাকলো, ওরা উঠলো না। প্রশাসন যদি এখান থেকে চলে যেত আমরা কী করতেন, আমরা কিচ্ছু হতো না, আমাদের কিচ্ছু হতো না, কেন আমাদের তো ইমানের বল আছে, আমরা একজন সমানেরও 700, কিচ্ছু হতো না, কেন আমরা মরবার জন্য প্রস্তুত, তো আমরা তো বাঁচার জন্য প্রস্তুত না। আমরা আল্লাহ তাআলার ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, মসিহ মোহাম্মদ আলাইহিস সালামের নাম রক্ষা করবার জন্য তো আমরা আজকে আহমদিয়ত গ্রহণ করছি। আমি তো আহমদিয়ত গ্রহণ করবো কেন? যখন সেই উগ্রপন্থীরা উপলব্ধি করছিল যে তারা যে প্ল্যান, যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল তা সফল হচ্ছিল না, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে ঠিক এই জায়গাটিতেই মহিলাদের উপর আক্রমণ শুরু করে দিল, যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। এরা যে শুয়ে পড়েছে, অনেক লোক ফিট হয়ে গেছে, অনেক লোক কান্নাকাটা করতেছে। আহাজারি কি, আহাজারির দিকে আমার ওই বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে যে আমার বাড়ি দেখতেছেন, ওই বাড়ির থেকে ওরা ওই দুতলার উপর থেকে দেখে যে আমাদের খদ্দাম যারা ছিল তারা সব মরে গেছে। আমি দেখছি যে মানুষ সব শুয়ে গেছে, মানে একদম পথের থেকে আমাদের ওই সাইনবোর্ড পর্যন্ত মানুষ, আমাদের আহমদিরা সব শুয়ে পড়ছে। তা শুয়ে আল্লাহ আল্লাহ করছে আর হাত পা এরকম নাড়াচাড়া করছে। তো আমি তখন বলছি যে আল্লাহ, মানে ওখানে কী হয়েছে, ওরা এমনি এরকম কেন করছে? তো আমার ননটা বলে ভাবি ওখানে তো কেউ নাই, ওরা সব মারা গেছে। কেন? তা বলছে যে বোম পড়ছে ওখানে। আমি কী বললেন আপনি? তো বলছে হ্যাঁ ওখানে বোম ফেলে গেছে। তখন আমার আর ব্রেনে কাজ করেনি, আমি তখন ওই মানে বোরখা পরা ছিল, আমি তখন ছুটি বাইরে আসছে যে মৌলবাদীদের ভিতরে যাচ্ছি। তো বলছে ধরো ওকে ধরো। আমি বলছি আপনারা আমাকে ছেড়ে দেন, আমাদের মানুষ সব মারা গেছে, আমি একটু পানি খাওয়াই আসি। ওরা তখন ওখান থেকে সবাই লাজনারা ওরা বেরিয়ে পড়ে আমার বাড়ির ওখানে অন্তত কম করে 10,000 লোক দিয়েছে, 10,000-এর মতন লোক ওই দুই পথে ওরাই ব্যাট ডালে, যা আমরাও ব্যাট দেবো। ব্যাট দলেরা বাজলো ওদের সঙ্গে মারামারি, বেরিয়ে 10টা-12টার মতন উইন্ডেড হয়ে গেল লাজনারা। আমি ওই দেখি যে অযোধ্যায় তখন ঢিল লাঠি মানে জুতা যে যেভাবে পাচ্ছে আমাকে মারছে। তখন আমি ওই নিচ থেকে একটা লাঠি উঠালাম এবং মারার জন্য আমি প্রস্তুতি নিলাম। যখন লাঠি উঠাচ্ছি তখন দেখি যে মানে ভয়ে চারিদিকে সব ছুটছে, আর ততই আমার ভিতরে সাহস মানে জোগাচ্ছে। আমি বলছি আরে আমি তো মেয়ে মানুষ, আর ওরা এত মানুষ, আর আমার সামান্য এই একটা লাঠি আর ওদের অনেক লাঠি, আমার লাঠি দেখে কেন ওরা ভয় পাচ্ছে? তখন আমি যে মানে এমন একটা জায়গায় হয়েছে যে সেখানে 3টা রাস্তা। তো যখনই আমি এইদিকে লাঠি তুলি তখন এদিকে মৌলবাদীরা দৌড় দেয়, আর যখন আমি এদিকে লাঠি উঁচু করি তখন সাইডের মৌলবাদীরা দৌড় দেয়। প্রশ্ন হলো, যদি তারা আসলেও ইসলামের রক্ষাকারী হিসেবে এসে থাকে, তাহলে কেন তারা নারী ও শিশুদের উপর হামলা করে, ফলন্ত গাছপালা ধ্বংস করে, এমনকি নিরীহ গবাদি পশুদেরও তারা ছাড় দেয়নি? অন্য অন্য মৌলবাদীরা, আমাদের লাজনারা অনেক লাজনা বাইরে ছিল, তাদেরকে মারধর করছে বিভিন্নভাবে। আর তখন মাইট হচ্ছে যে কিভাবে মাইট, সে কি বলবো, যে হাটে বাজারে যে মাইটটা হয়, কেউ কেউ সাপোর্ট করে যে একে ধরো বা একে বাঁচাও, কেউ কেউ মারির দলেও থাকে। কিন্তু
আমার এই মানে বিষয়টা ছিল এরকম যে কাদিয়ান কাফের, আর একটা কাফের মারতে পারলে তার 7 বংশধর ভেস্তে যাবে, কাজে এনাকে মেরেই ফেলতে হবে। সবাই তো ভেস্তের লোভী থাকে। সুন্দরবন জামাতে আমরা অনেক নিদর্শন দেখেছি এবং তার মধ্যে প্রধান নিদর্শন হচ্ছে সাহস এবং দৃঢ়তা, জামাতের ঐক্য এবং কুরবানি করার স্পৃহা। আর একই সাথে আমি বলতে আমার কোনো দ্বিধা নাই, সেই মুহূর্তে যখন আক্রমণ হয়েছিল সেই মুহূর্তে আনুগত্যের এমন তারা নির্মল পরাকাষ্ঠা দেখিয়েছেন, যার কারণে ওই জামাত এখন সারা বাংলাদেশের জন্য একটা আদর্শ জামাত হয়ে আছে। কৌতূহলের বিষয় এই যে এত আগ্রাসন ও এত ক্ষয়ক্ষতি সত্ত্বেও এখানকার আহমদীরা যেন দিন দিন উন্নতি করে চলেছে। খতমে নবুয়তের সেই আন্দোলন যেন তাদের উপর আশীর্বাদ হয়ে এসেছিল। মোকালেফাতের আগে আমাদের যে ঈমান ছিল, মোকালেফাতের পরে আমাদের ঈমান আরও অনেক বেড়ে গেছে। আমাদের তো কোনো লোকের কোনো অসুবিধা হয়নি ইনশাল্লাহ বলতে পারি। আমরা যদি মরিও যেতাম তাহলে তো শহীদের দরজা পেয়ে যেতাম, পরিষ্কার কথা। মোখলাফাতের কারণে আমাদের এখানে এমন একটা এসে গেল যে প্রচুর তবলিগের জন্য মানুষ চলে আসলো, জানার জন্য আসতো প্রতিদিনই। যারা জুমার নামাজ পড়ার জন্য আসতে পারতেন, সময় হতো না, তারা এসে স্বেচ্ছায় জীবন রক্ষা করার জন্য বলে গেছে আমরা দেখব। আল্লাহ তাআলা কতটুকু তাদের যে ইমানের দৃঢ়তা দিয়েছিল দেখার মানে আমি তো কল্পনা করতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে সুন্দরবনের এই ঘটনা যারা দেখেছে বা যারা এটা সাক্ষী, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শুধু এতটুকু কথা স্মরণ করাবো, হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ইলহাম করেছেন, ইয়া আহমদো ইন্নী মাআকা ওয়া মা আহলেকা ওয়া মা কুল্লে মান আহাব্বাকা। হে আমার প্রিয় আহমদ, আমি তোমার সাথে আছি, আমি তোমার পরিবার পরিজনের সাথে আছি এবং প্রত্যেক সেই ব্যক্তির সাথে আছি যে তোমাকে ভালোবাসে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হজরত আকদাস ইমাম মাহদি মসিহে মাউদ আলাইহিস সালাম যে বরকত লাভ করেছেন, তার অংশ বিশেষ আমরাও পেয়েছি। যখনই তার ভালোবাসায় আমরা কোনো বিপজ্জনক জায়গায় গেছি, আল্লাহ তাআলা সাহায্য করে দিয়েছে। অতএব আমরা যেন ভুলে না যাই যে আল্লাহ আছেন এবং সেই আল্লাহ আমাদের অত্যন্ত নিকটে, এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য অঙ্গীকার করা প্রয়োজন যে আমরা আমাদের দায়িত্ব অবশ্যই পালন করব। আমাদের প্রজন্মগুলোকে সামলাতে হবে, পরের প্রজন্মকেও সামলাতে হবে, আল্লাহর সাথে বিশ্বস্ততা রক্ষা করতে হবে, তার ভালোবাসা লালন করতে হবে এবং সেই চাহিদা পূরণ করতে হবে যে দাবি আল্লাহর ভালোবাসা আমাদের কাছে রাখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মদিয়ত আহমদিয়ত আহমদিয়ত জিন্দাবাদ, আহমদিয়ত 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 জিন্দাবাদ।